আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব আপনি কিভাবে আবেদন করবেন, কোন কোন পর্যায়ে আপনাদের লোক নেওয়া হবে এবং আপনাদের শারীরিক মাপ, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যে কোনো বিষয়ে তথ্যাদি অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন। তো ধৈর্য সহকারে সবাই পুরো ভিডিওটি দেখবেন। এখানে আপনাদের সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে। 2025 সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদান আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ, অর্থাৎ সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। আবেদন: একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ এবং টেকনিক্যাল ট্রেড এ আবেদন করতে পারবেন। এছাড়া বিএনসিসি এর সদস্য, সেনা সদস্য সন্তান, টিটিআই সমূহ প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস এর অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতিটি আবেদনের অনুকূলে সর্বমোট 300 টাকা, ভর্তি ফি বাবদ 200 টাকা, অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা কর্তন করা হবে। তো এখানে পরবর্তীতে রয়েছে আপনাদের যোগ্যতা, কোন কোন যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। সাধারণ ট্রেড, পুরুষ ও মহিলা, বয়স 1 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে 17 বছর এর কম এবং 20 বছরের বেশি হবে না। এভিডেন্স গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি সমমানের মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেতে হবে। দ্বিতীয়ত রয়েছে টেকনিক্যাল ট্রেড, পুরুষ ও মহিলা 1 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে 17 থেকে কম এবং 21 থেকে বেশি এভিডেন্স গ্রহণযোগ্য না। শুধুমাত্র ড্রাইভিং পেশার অভিজ্ঞতার সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 1 বছর শিথিলযোগ্য, অর্থাৎ 17 থেকে 22 বছরের মধ্যে যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা ড্রাইভিং পেশার অভিজ্ঞ আছেন তারা 17 থেকে 22 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা এবং কারিগরি যোগ্যতা হচ্ছে এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। এসএসসি সমমানের মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 3 মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্স যোগ্য। বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। তো আপনাদের এবার রয়েছে শারীরিক মাপ। তো শারীরিক মাপের ভিতরে রয়েছে উচ্চতা 1.65 মিটার, অর্থাৎ 5 ফুট 5 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য 1.63 মিটার, অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 1.55 মিটার, অর্থাৎ 5 ফুট 1 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য 1.52 মিটার, অর্থাৎ 5 ফুট ইঞ্চি যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। ওজন রয়েছে আপনাদের জন্য পুরুষের ক্ষেত্রে 49.90 কেজি, অর্থাৎ 110 পাউন্ড এবং মহিলাদের জন্য 47 কেজি, অর্থাৎ 104 পাউন্ড। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 0.76 মিটার, অর্থাৎ 30 ইঞ্চি। স্ফীত অবস্থায় 0.81 মিটার, অর্থাৎ 32 ইঞ্চি। এদিকে মহিলাদের জন্য রয়েছে 0.71 মিটার, অর্থাৎ 28 ইঞ্চি। স্ফীত অবস্থায় 0.76 মিটার, অর্থাৎ 30 ইঞ্চি। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। সাঁতার জানা আবশ্যক, ন্যূনতম 50 মিটার। ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র, ছবি, লেখা সামগ্রিক অবশ্যই সঙ্গে আনতে হবে। তো এবার আমরা জেনে নেই আপনাদের কি কি সঙ্গে নিতে হবে। তো সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখে নেবেন এবং এই জিনিসগুলো আপনারা লিখে রাখবেন। শিক্ষাগত যোগ্যতার মূল সনদ কপি, মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদ কপি উপস্থিত করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্মিলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র। টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সের সপক্ষে সনদপত্র কপি, ড্রাইভারের ট্রেডের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স থাকা এর কপি থাকতে হবে। অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র বা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসত্ত্ব, নাগরিক ও চারিত্রিক সনদপত্রের মূল কপি, নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি যদি থাকে, পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের
6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি সত্যায়িত ছবি থাকতে হবে। অবশ্যই পিছনের ব্যাকগ্রাউন্ড নীল থাকতে হবে বা আকাশি রঙের হলেও হবে। সাঁতার পরীক্ষার জন্য প্রয়োজনীয় পোশাক, নির্ধারিত পোশাক নিয়ে আসতে হবে। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি নিয়ে আসতে হবে। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নৃগোষ্ঠী বা সম্প্রদায়ের প্রধান, রাজা, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের সনদপত্র নিয়ে আসতে হবে। নির্বাচন পদ্ধতি, আপনাদের কিভাবে নির্বাচন করা হবে। স্বাস্থ্য পরীক্ষা বা শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচন করা হবে। এরপরে রয়েছে নিম্নবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচনা হবে না। তা হচ্ছে সরকারি চাকরি হতে বরখাস্তকৃত যারা আছেন তারা, সাময়িক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত যারা আছেন তারা, অর্থাৎ যারা বরখাস্ত হয়েছেন তারা আবেদন করতে পারবেন না। এছাড়া যাদের নামে ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত রয়েছেন তারা আবেদন করতে পারবেন না। প্রশিক্ষণ, সেনা সদর সিদ্ধান্ত অনুযায়ী 36 সপ্তাহ মেয়াদী মৌলিক সাময়িক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। টেকনিক্যাল ট্রেডের জন্য এর আবেদনের জন্য পরীক্ষার সেন্টার সমূহের অবস্থান এবং পরীক্ষার সেন্টার কোড এবং টেকনিক্যাল ট্রেডের বিবরণ নিম্নরূপ। এখানে টেকনিক্যাল ট্রেডের বিবরণগুলো দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা দেখে নেবেন যে আপনাদের কোন কোন জায়গায় এই পরীক্ষার কোডগুলো হবে এবং পরীক্ষার কেন্দ্রগুলো। একটু ধৈর্য সহকারে সবাই এখান থেকে একটু দেখে নেবেন। এবং তার নিচে রয়েছে জেলা কোড, অর্থাৎ কোন কোন জেলায় কোন কোন কোড রয়েছে, এই জেলা কোডগুলো একটু এখান থেকে দেখে নেবেন। এবারে রয়েছে SMS ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে। প্রথম ধাপে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের প্রথম টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে SMS করতে হবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে। সাধারণ ট্রেডের ক্ষেত্রে আপনারা কিভাবে আবেদন করবেন এখানে দেওয়া রয়েছে। প্রথম SMSটি কিভাবে করবেন এবং তার উদাহরণ একটি নিচে দেওয়া রয়েছে, এবং টেকনিক্যাল ট্রেডের জন্য আপনারা কিভাবে SMS করবেন তারও একটি উদাহরণ দেওয়া আছে। তো এখান থেকে আপনারা একটু ভালোভাবে দেখে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন। এছাড়া অন্য যে ট্রেডগুলো রয়েছে সেই ট্রেডগুলোর ক্ষেত্রেই যে নিয়মগুলো রয়েছে আপনারা এখান থেকে একটু ভালোভাবে দেখে সাবধানতার সহিত আপনারা কাজ করে নেবেন যে কিভাবে আবেদন করবেন। প্রত্যেকটি ক্ষেত্রে এখানে আপনাদের উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণ দিয়ে আপনারা আপনাদের যে কোড বা যে নাম্বারটি থাকবে সেই নাম্বার অনুযায়ী আপনাদের ফর্ম ফিল আপ করে নেবেন। এইরকম আপনাকে 3টি স্টেপে কাজ করতে হবে। দ্বিতীয় স্টেপ রয়েছে, তৃতীয় স্টেপ রয়েছে। তৃতীয় স্টেপ কমপ্লিট হওয়ার পরে আপনাকে অনলাইনের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড দিতে হবে। অবশ্যই এই প্রবেশপত্র ডাউনলোড দিতে হবে আপনি যখন আবেদন করবেন। ঠিক আবেদনের 7 দিনের মধ্যে আপনাকে প্রবেশপত্র প্রিন্ট করা লাগবে। যদি 7 দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হন সেই ক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তো এরপরে রয়েছে হেল্পলাইন, অর্থাৎ কোনো বিষয়ে যদি আপনার বুঝতে সমস্যা হয় তাদের এখানে হেল্পলাইন রয়েছে, এখানে নাম্বার দেওয়া রয়েছে। আপনারা চাইলে তাদেরকে SMS এর মাধ্যমে অথবা নাম্বারের মাধ্যমে সরাসরি কথা বলে আপনাদের সমস্যাটি সমাধান করে নিতে পারেন। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি। চাকরি সংক্রান্ত যে কোনো বিজ্ঞপ্তি বা তথ্য পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকল চাকরির আপডেট এখানে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।